আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকগুলো পয়েন্ট একসাথে ফ্রেমিং করেছেন। সো আমি যদি একটা একটা করে আসি, দেখেন বাংলাদেশে বামপন্থা বাংলাদেশে বামপন্থা রাজনীতি বলতে আমরা যেটা এতদিন দেখেছি, এটা তো এমন একটা সারাদিন গণবিরোধী, মানে গণমানুষের কথা বলে, হ্যাঁ, অসাম্প্রদায়িকতার কথা বলে, আপনার ধরেন সারাদিন তারা আপনার বৈষম্যহীনতার কথা বলে, সাম্যের কথা বলে, কিন্তু তারা এন্ড অফ দ্য ডে বাংলাদেশে যে রাজনীতিটা ডেভেলপ করেছে সেটা সবচেয়ে গণবিরোধী রাজনীতি। এখন এই জায়গাটায় কেন আসলো? এই জায়গাটায় আসলো এই কারণে যে বামপন্থার বাংলাদেশি যে আপনার ভার্সনটা এখানে চর্চা হয়, সেটা হলো ক্যালকেশিয়ান ভার্সন। এখানে বামপন্থা, আমি তো বলতেছি বামপন্থার আমরা একটা ঢাকায় রিডিং মার্চ ইন ঢাকা, এটা আমরা শুরু করব। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এবং মার্কসিজমকে এখন এখানে বাংলাদেশে যে বামপন্থা ডেভেলপ করছে, এটার সাথে মার্কসিজমের খুব বেশি সম্পর্ক নাই। এইটা বরং একটা লেনিনিজমের সাথে সম্পর্ক আছে। এই আপনার এই প্রশ্নের উত্তর আমি 3-4 জায়গা থেকে দিতে পারি। একটা জায়গা থেকে শুধু দেই, ধরেন লেনিনিজমের জায়গা থেকে কি, ধরেন লেনিন লোকটা বই লিখতেছে রাষ্ট্র বিপ্লব, রাষ্ট্রকে সে সংজ্ঞায়িত করতেছে একটা অমীমাংসতার ফসল হিসাবে, তারপরে আইসা ধরেন সে রাষ্ট্র ক্ষমতা নিচ্ছে। এখন পরে বলতেছে আচ্ছা লেনিন তো বেশি দিন বাঁচে না, অল্প দিন বাঁচছিল, পরে স্টালিন ক্ষমতা নিচ্ছে, এই জন্য একটা রেড ফ্যাসিজম ডেভেলপ করছে। নো, লেনিন বাইচা থাকলেও একই জিনিস হইতো। এটা সুদীপ্ত কবিরাজ থেকে শুরু করে অনেক বড় বড় মার্কসিস্ট থিঙ্কাররা এই জায়গায় আলোচনা করছে। কেন একই জিনিস হইতো? কারণ ইনহেরেন্টলি আপনি রাষ্ট্র জিনিসটা বিশ্বাস করেন না, আবার আপনি ক্ষমতা নিচ্ছেন একটা রাষ্ট্রের, ফলে তখন পুরো রাষ্ট্র ক্ষমতা যখন আপনি নিচ্ছেন, নিয়ে এটা একটা ব্যুরোক্রেটিক জায়গায় চলে যাচ্ছে, একটা ব্রুটাল ফ্যাসিজম আমরা দেখছি।